ফাগুন লেগেছে বনে বনে। আমার ছাদের ফাগুনের রঙে রাঙা ফুলের রং পাঠিয়ে আমার সব বন্ধুদের জানাই শুভ দোল পূর্ণিমা। খুব ভালো কাটুক সবার দোল। চারিদিকে এক ভীষণ অশান্তির কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। বিশ্বজুড়ে চলছে যুদ্ধের দামামা। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, এই অশান্তির কালো ছায়া মুছে সুখের আবিরে রঙিন হয়ে উঠুক এই পৃথিবী। ফুলের রং, কোকিলের ডাকে, প্রকৃতিতে বসন্ত হাওয়া বইলেও সূর্যের তাপ কিন্তু বলে দিচ্ছে গ্রীষ্ম দোরগোড়ায়। এই যে টগর গাছটা দেখছেন, অনেক দিন বাদে মানে শীতের পরে এই প্রথম টগর ফুল ফুটেছে। বোগনভেলিয়ার রং বলে দিচ্ছে বসন্ত। আমার ছাদে বইছে বসন্তের হাওয়া। চোখ জুড়িয়ে যায় রং দেখলে। যার পায়ে আবির না ছুঁয়ে আমাদের দোল শুরু হয় না। সকালবেলা আমার গোবিন্দের পায়ে আবির দিয়ে শুরু করলাম এই বছরের দোল উৎসব। কেননা ভোরবেলা প্রথমেই গোবিন্দর পায়ে আবির দিয়ে দিই, তারপরে ছেলে মেয়ে বাড়ির বা কেউ রং দিতে আসলে যাতে সবাইকে রং দিতে পারি বা তাদের রং নিতে পারি, এই জন্য প্রথম ভোরবেলায় এই কাজটা সেরে নিই। আজ তো আবার গ্রহণ, সবাই জানেন 3টে 3:30 নাগাদ লাগবে। তার মধ্যে আমাদের ঠাকুরের ভোগ রান্না, ভোগ নিবেদন, বিতরণ সব শেষ করতে হবে। তাই জন্য আমি আর শাশুড়ি মা ঠিক করেছি যে আমি কিছুটা রান্না করব, শাশুড়ি মা কিছুটা রান্না করবে, তাহলে খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে। কেননা 12টা 12:30টার মধ্যে আমাদের ভোগ নিবেদন করতে হবে। আমি এদিকে চলে এসেছি খিচুড়ি, ভাজা, বাঁধাকপির তরকারি করব। আজকে বেশি কিছু রাঁধবো না, কারণ রান্না তাড়াতাড়ি শেষ করতে হবে। ওদিকে আমি গ্যাসে রান্না করব, ওদিকে শাশুড়ি মা ইন্ডাকশানে পায়েস আর চাটনিটা করবেন। শাশুড়ি মাও ওদিকে তোড়জোড় করে দিয়েছে নতুন গুড় দিয়ে। গুড়ের সময় শেষ, তাই মোটামুটি এবছরের মতো গুড় তো শেষই হয়ে গেছে, যা একটু রয়েছে তাই দিয়েই। বেলা 12টা ভোগ নিবেদন হয়ে গেছে। খুব বেশি কিছু এবার ভোগকে ঠাকুরকে দেইনি, কেননা গ্রহণ লাগবে, আর পরিমাণেও খুব অল্প, কেননা যাতে ভোগ সবাইকে বিতরণ করে কিছু অবশিষ্ট না থাকে, কেননা রেখে দিতে পারবো না। বিকেল 5:30 থেকে একটু বেশি, আর উৎসাহ চাপতে পারলাম না। ছাদে এসে দেখলাম এখনও চাঁদ গ্রহণমুক্ত হয়নি। আমার ক্যামেরায় খুব ভালো আমি তো তুলতে পারিনি, যেটুকু তুলেছি সেটুকুই শেয়ার করেছি আপনাদের সঙ্গে। সন্ধেবেলা পুজো দিয়ে আমার বাড়ির সামনেই বেশ কিছু বছর ধরে এটা শুরু হয়েছে, গোপাল পুজো হয়। তো ভাবলাম পুজো যখন হচ্ছে যাই একবার দর্শন করে আসি। আমরা বাঙালিরা কিন্তু কোনো পুজো ছাড়ি না, সে আমাদের পুজো হোক কি অন্য কোনো ধর্মের পুজো হোক, পশ্চিমবঙ্গে সব পুজো হবেই, ভালো লাগে। আর এই গোপাল পুজোয় আর একটা জিনিসই, পাশাপাশি পাড়ার অন্যান্য বাড়ি থেকে যাদের গোপাল পুজো করে তারা অনেকেই নিজের বাড়িতে আর পুজো না করে এখানে তাদের গোপাল নিয়ে আসে, যার জন্য দেখলাম অনেক ছোট ছোট গোপাল। গোপালের মূর্তিটা খুব মিষ্টি, দেখুন সামনে 2টো দাঁত, ভালো লাগছে, খুব মিষ্টি গোপালের। অনেক বড় গোপাল এখানেই ঠাকুরকে বানিয়েছে, মানে যে ঠাকুর বানানো ঠাকুর কিনে নিয়ে এসছে তা কিন্তু নয়, এখানেই ঠাকুরকে বানানো হয়েছে। এই যে সঙ্গে পাশাপাশি দেখবেন ছোট ছোট অনেক গোপাল আছে। এগুলো এই পাড়ারই পাশাপাশি সমস্ত বাড়ির নিত্যকারের গোপাল পুজোর গোপাল এখানে পুজো করিয়ে নিচ্ছে, একবারে পুরোহিতকে দিয়ে পুজো হয়ে যাচ্ছে। ওরা বলল একটুখানি বসে যান, এক্ষুনি সন্ধ্যা আরতি হবে। আমি সন্ধ্যা আরতি দেখার মতো সময় আমার হাতে নেই, কারণ যেহেতু আজকে গ্রহণ, তাই গ্রহণ ছাড়বে, তারপরে ছেড়েছে, তারপরে এখন রাতের রান্নার তোড়জোড় করতে হবে। রাত 10টা, গ্রহণমুক্ত এই পূর্ণিমার চাঁদ। চাঁদকে দেখে একটা কথাই মনে হচ্ছে যে আমাদের জীবনেও গ্রহণগুলো
সাময়িক, এরপরে নতুন আলোয় নতুন শুরুর পালা আসে। চাঁদের আলোর মতো সবার জীবন আলোকিত হোক আগামী দিনগুলো।